হ্যালো সবাই, আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন একটি কম্পিউটার ডেস্কটপের উপরে কিভাবে ফোল্ডার অথবা ওপেন করবেন এবং সেই ফোল্ডার ও ফাইলের ভিতরে কিভাবে কাজ করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে অবশ্যই শিখতে পারবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, গত ক্লাসে এই নিউ অপশনে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। যেমন দেখেন, নিউ অপশন আসলে সর্বপ্রথম আমাদের একটি ফোল্ডার আসছে। এই ফোল্ডার সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই ফোল্ডার একটি অনেক বড় একটি ক্ষমতাশীল ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি অনেকগুলো ডকুমেন্ট রাখতে পারবেন, অনেকগুলো ফাইল রাখতে পারবেন, অনেকগুলো ফোল্ডার রাখতে পারবেন। শর্টকাট: মাইক্রোসফট এসএস ডিজেবল, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ও প্রেজেন্টেশন, এডর, ফটোশপ ইমেজ, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো এই নিউ এর ভিতরে এসে কিন্তু আমাদের প্রত্যেকটা অপশন অর্থাৎ প্রত্যেকটা ফোল্ডারের কাজ কিন্তু অনেক বড়। আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে একটি নতুন ফোল্ডার ওপেন করবেন, নতুন একটি ফোল্ডার রয়েছে। এই যে ফোল্ডার অপশনটি, নতুন একটি ফোল্ডার অপশন করার ক্ষেত্রে আপনি দেখবেন সর্বপ্রথম এই যে নতুন একটি ফোল্ডার কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এই নতুন একটি ফোল্ডারের উপরে ভিতরে যদি আপনি কাজ করতে চান, এই নতুন একটি ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি আমরা দেখতে পেরেছিলাম কিভাবে একটি কম্পিউটার সেট ওপেন করতে হয় এবং কিভাবে একটি কম্পিউটার সেট বন্ধ করতে হয়। ছোটখাটো বিষয়গুলো অনেক কিছু দেখিয়েছিলাম। আজকে যে বিষয়টি আপনারা দেখবেন, দেখুন আমার এই ডেস্কটপের উপরে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট দেখা যাচ্ছে। চলুন সর্বপ্রথম আমরা এই ডকুমেন্ট সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। যেমন দেখতে পাচ্ছেন, আমার এখানে পিসি রয়েছে, আমাদের কম্পিউটারের মূল অংশ এটি। এর ভিতরে আমাদের কম্পিউটারের সব ধরনের ওয়ার্কগুলো জমা থাকে এবং যে রিসাইকেল বিন দেখতে পাচ্ছেন, আমাদের কম্পিউটারে ডিলিট হয়ে যাওয়া যে ফাইল অথবা ফোল্ডারগুলো বা ডকুমেন্টগুলো থেকে থাকে, সেই ফাইল ও ডকুমেন্টগুলো এই রিসাইকেল বিনের ভিতরে থেকে থাকে। এবং আমাদের কম্পিউটারে যে ইনস্টল করা যে সফটওয়্যারগুলো থেকে থাকে অথবা ইনস্টল করা যে কোনো ধরনের, যদি আপনি চান কখনো গুগল থেকে কোনো কিছু ওপেন করবেন বা গুগল থেকে যদি কোনো কিছু ডাউনলোড করতে চান, কোনো ছোটখাটো সফটওয়্যার ডাউনলোড করতে চান, সেগুলো কিন্তু আপনারা ঠিক এই ডেস্কটপের উপরে দেখতে পারবেন এবং সেই সফটওয়্যারটি তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা থাকবে। দেখুন, এই সফটওয়্যারটি আমার তীর চিহ্ন দিয়ে সংকেত দেওয়া আছে। আর বাকি যে ডকুমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টগুলো আমরা সেভ করেছি। এখন আপনাদেরকে আমরা দেখাবো এই যে ডকুমেন্টগুলো আমরা কিভাবে সেভ করলাম বা কিভাবে এই ডকুমেন্টগুলো আমরা এখানে এনেছি। দেখুন, আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাই। ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, পেস্ট, শর্টকাট, নিউ, ডিসপ্লে সেটিং, পার্সোনালাইজ। আমাদের এখানে সর্বপ্রথম আমাদের ভিউ। এই ভিউতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে লার্জ আইকন, মিডিয়াম আইকন, সিম্পল আইকন। এই যে তিনটি আইকন দেখতে পাচ্ছেন, এই তিনটি আইকনের কাজ হচ্ছে আমাদের এই যে ডকুমেন্টগুলো রয়েছে, এই ডকুমেন্টগুলো সুন্দর করে সাজানোর একটি বিষয়। লার্জ আইকন যদি আমরা দিয়ে থাকি, দেখতে পারবেন আমাদের ডকুমেন্টগুলো কিন্তু একটু বড় বড় হয়ে সাজিয়েছে। এখন আমরা দেখতে পারবেন ভিউতে যদি এসি, মিডিয়াম আইকন যদি আমরা ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন মিডিয়াম আইকনে আমাদের ডকুমেন্টগুলো সুন্দরভাবে এক পাশে সাজিয়ে আছে, এক পাশে সেজে আছে। আমরা যদি একটি ফোল্ডারকে দিকে সরিয়ে নিতে চাই, তাহলে কিন্তু সেই ফোল্ডারটি সেদিকে যাচ্ছে না। তো এটি হচ্ছে মিডিয়াম আইকনের কাজ। এরপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ভিউতে আসছি। এখন দেখতে পারবেন সিম্পল আইকন। সিম্পল আইকনে যদি আপনি ক্লিক করেন, তখন দেখতে পারবেন আপনার ফোল্ডারগুলো কিন্তু ছোট হয়ে যাবে, দেখতে একটু অসুবিধা হবে। আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে জাস্ট মাউসের স্ক্রল বাটনটি ঘোরাবেন, তখন আপনার ডকুমেন্টগুলো বড় হয়ে যাবে। আবার ঘোরাবেন, দেখতে পারবেন ছোট হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি আপনার ডকুমেন্টগুলো ছোট বড় করতে পারবেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ক্রল আইকন, স্ক্রল আইকনে ক্লিক করলে এগুলো ছোট বড় হয়ে যায়, তো মিডিয়াম আইকন হয়ে যায়। তো এখন আমরা এই যে শর্ট, অর্থাৎ এখানে যদি আপনি চাচ্ছেন আপনার এই ডকুমেন্টগুলো নাম আকারে সাজানোর জন্য, অতএব আপনি যে নামে সেভ করে রেখেছেন ABCD, এই অনুযায়ী আপনি কিন্তু আপনার কম্পিউটারটি সাজাতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন সাইজ, এই সাইজ অনুযায়ী যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ডকুমেন্ট কোন ফোল্ডারে অর্থাৎ কোন ফাইলে কতটুকু পরিমাণ ডকুমেন্ট রয়েছে, কতটুকু আকার বড়, সেটা কিন্তু আপনি আপনার এই শর্ট বাইতে এসে সাইজে ক্লিক করলে এটা পাবেন। আর নেমে ক্লিক করলে তো আপনি নাম অনুযায়ী সাজবে। যেমন দেখেন, আমার এখানে কিন্তু ABCD নাই, আমার এখানে সর্বশেষ ইউ দিয়ে শুরু করা আছে, FGHIJKLMNOPQRST আর P101010NN। তো শর্টকাটে আমরা বুঝতে পারি, শর্ট বাইতে আসলে নেমে দিলে ক্যাপিটাল লেটার অনুযায়ী সাজবে, সাইজে দিলে সাইজ অনুযায়ী সাজবে। যদি আমরা আইটেম টপিক দিই, আইটেম টপিক অনুযায়ী সাজবে। যদি আপনারা
ডেট মডিফিল দেন তাহলে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো তারিখ অনুযায়ী সাজবে। তো এই ছিল আমাদের শর্ট বাই কাজ। এরপরে আসছে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের রিফ্রেশ বাটনটি আসছে। রিফ্রেশ বাটনটি প্রেস করলে আপনাদের কম্পিউটারটি একটু রিফ্রেশ নেবে, অর্থাৎ একটু ফ্রেশ হবে। এরপরে আসছে নিউ। এই নিউ অপশনটি কিন্তু আমাদের অনেক বড় একটি পার্ট। এই নিউ অপশনে আমাদের অনেক কিছু শেখার রয়েছে। যেমন দেখেন, নিউ অপশন আসলে সর্বপ্রথম আমাদের একটি ফোল্ডার আসছে। এই ফোল্ডার সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই ফোল্ডার একটি অনেক বড় একটি ক্ষমতাশীল ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি অনেকগুলো ডকুমেন্ট রাখতে পারবেন, অনেকগুলো ফাইল রাখতে পারবেন, অনেকগুলো ফোল্ডার রাখতে পারবেন। শর্টকাট মাইক্রোসফট অ্যাসেস ডিসেবল, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ও প্রেজেন্টেশন, এডর ফটোশপ ইমেজ, মাইক্রোসফট পাবলিশার ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। সো এই নিউ এর ভিতরে এসে কিন্তু আমাদের প্রত্যেকটা অপশন অর্থাৎ প্রত্যেকটা ফোল্ডারের কাজ কিন্তু অনেক বড়। আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে একটি নতুন ফোল্ডার ওপেন করবেন, নতুন একটি ফোল্ডার রয়েছে। যে ফোল্ডার অপশনটি, নতুন একটি ফোল্ডার অপশন করার ক্ষেত্রে আপনি দেখবেন সর্বপ্রথম এই যে নতুন একটি ফোল্ডার কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এই নতুন একটি ফোল্ডারের উপরে ভিতরে যদি আপনি কাজ করতে চান, এই নতুন একটি ফোল্ডারের ভিতরে কিন্তু আপনি একটি পার্ট নতুন একটি ফোল্ডার খুলতে পারবেন। দেখুন, নতুন একটি ফোল্ডার খুলেছি। এই ফোল্ডারের ভিতরে কিন্তু ফোল্ডার তৈরি করা যায়। সবসময় আপনারা খেয়াল রাখবেন যে একটি ফোল্ডারের ভিতরে কিন্তু ফোল্ডার তৈরি করা যায়। আবার আমরা যদি চাচ্ছি এখানে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল সেভ করব, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল সেভ হয়ে গেল। এখানে চাচ্ছেন আপনি একটি মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করবেন, এক্সেল ফাইল ওপেন হয়ে গেল। এখন চাচ্ছেন আপনি এখান থেকে একটি মাইক্রোসফট ডেটাবেস ওপেন করবেন, ডেটাবেস ওপেন হয়ে যাবে। সো আপনি যদি টেক্সট ডকুমেন্ট লিখতে চান, টেক্সট ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। সর্বশেষ আমাদের দৃষ্টি দেখতে পারলাম যে আমাদের একটি ফোল্ডারের ভিতরে আমরা অনেকগুলো জিনিস বা অনেকগুলো ফোল্ডার খুলতে পারি, অনেক ডকুমেন্ট রাখতে পারি, সহজে একটি বক্স বলা হয়ে থাকে। তো এই ছিল আমাদের সাধারণ কিছু বিষয়। মাউসের নিউ অপশনে এসে যতগুলো অপশন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অপশনের আলাদা আলাদা কাজ রয়েছে। ভিডিওটি লম্বা হয়ে যাবে, তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে আমাদের প্লেলিস্ট ঘুরে দেখে আসতে পারেন। অনেক ভিডিও আছে, যে ভিডিওগুলো আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এরপর দেখুন আমাদের ডিসপ্লে সেটিং রয়েছে। এই ডিসপ্লে সেটিং যদি আপনি ক্লিক করে আসেন, তাহলে আপনার কম্পিউটারের যে এই যে ডিসপ্লেটি রয়েছে, এই ডিসপ্লের অপশনটি পুরোটাই আপনারা সেট আপ করতে পারবেন এবং পুরোটাই আপনারা কাজ করতে পারবেন। ডিসপ্লে সাউন্ড রয়েছে, নোটিফিকেশন এক্স রয়েছে, পাওয়ার অ্যান্ড স্লিপ রয়েছে। এই তিনটা অপশন আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এরপর দেখেন কালার রয়েছে, নাইট লাইট 1 ইউনিট 6 AM। আপনি চাচ্ছেন আপনার কম্পিউটারে অনেক আলো বেশি রয়েছে, সেই আলোটি কমানোর জন্য এবং সেই আলোটিকে আপনি একটু ড্রিম কালার করার জন্য দেখুন, এটা অন করে দিলে আপনার কম্পিউটারটি একটু হলুদ আকার হয়ে যাবে, অর্থাৎ আলোটি আপনার চোখে একটু কম পড়বে। এবং অন করে দিলে আপনার ডেস্কটপটি একটু ঘোলাটে হয়ে যাবে। ডিসপ্লে রেজুলেশন দেখতে পাচ্ছেন, ডিসপ্লে রেজুলেশন দেওয়া আছে আমাদের, কিন্তু এখানে সর্বোচ্চ দেওয়া আছে। এখান থেকে যদি আপনি কমাতে চান তাহলে এই যে 6/8 দিতে পারেন। এটা হচ্ছে আপনার কম্পিউটারের ছোট একটি বিষয়। আমরা এটা করব না, এটা করলে আমাদের ডেস্কটপ ছোট হয়ে যায়, অর্থাৎ আমাদের ডেস্কটপের যে সাইজটি সেটা আপনার সর্বসময় এখানে 30/60/60 × 768 রিকমেন্ডেড রাখবেন, আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এটি হচ্ছে সাধারণ বিষয়। ডিসপ্লে সেটিংয়ের ভিতরে যে বিষয়গুলো ছিল, গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব মাউসের রাইট বাটন ক্লিক করলে যে পার্সোনালাইজ আসে, পার্সোনালাইজ আসলে কি? এই পার্সোনালাইজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, কালার্স, লক স্ক্রিন, টেম, ফন্ট, স্টার্ট, টেক্সট বার। অর্থাৎ এখান থেকে আপনি চাইলে আপনার কম্পিউটারটি সুন্দর করে সাজাতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা এই বিষয়টি দেখব। সবার সঙ্গে থাকবেন, আশা করি অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।